এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় প্রতি 4 মিনিটে একবার হামলা, প্রাণ গেল শতাধিক মানুষের। 3 বছর পর আবার মুখোমুখি আলোচনায় রাশিয়া ইউক্রেন। ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হাইপারসোনিক মিসাইল হামলা। যত তাড়াতাড়ি সম্ভব পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। পাকিস্তান ইসাক দারের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ফিলিস্তিনদের মানবাধিকার নিয়ে ভাবাও কি ইহুদি বিদ্বেষ হিসেবে দেখতে চাই ট্রাম্প, জানিয়েছেন প্রশাসন। গাজায় প্রতি 4 মিনিটে একবার হামলা, প্রাণ গেল শতাধিক মানুষের। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর অঞ্চলে শুক্রবার 16 মে সকাল থেকে শুরু হয় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলা। এদিন গড় হিসেবে প্রতি 4 মিনিটে একবার হামলা চালিয়েছে দখলদার বাহিনী, যা চলমান যুদ্ধে অন্যতম ভয়ঙ্কর দিন হিসেবে বিবেচিত হচ্ছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উত্তর অঞ্চলে চালানো এই নারকীয় হামলায় 100-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক নাগরিক। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে একাধিক বাড়ি ও তাঁবু লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ, যাদের অনেকে মোবাইল ফোনে শেষবারের মতো বাঁচার আকুতি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন ইসরায়েলি বাহিনী ঘুমন্ত মানুষের উপর আচমকা হামলা চালায়। স্থানীয় বাসিন্দা বাশির আল গান্দুর জানান, তার বাড়ির আশপাশে প্রাণ হারিয়েছেন 11 জন, যাদের মধ্যে রয়েছে তার 2 ভাতিজি ও 1 ভাতিজা। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছেন তার ভাইয়ের স্ত্রী। তিনি বলেন, বোমা তীব্রতায় উদ্ধার কাজ করাই সম্ভব হচ্ছে না। এর আগে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যুদ্ধ বিরতিতে না এলে গাজায় আরও ভয়াবহ হামলা চালানো হবে। 3 বছর পর আবার মুখোমুখি আলোচনায় রাশিয়া ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে আজ শুক্রবার শান্তি আলোচনা শুরু করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। 3 বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে এটাই প্রথম সরাসরি শান্তি আলোচনা। বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে দেখা যায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বসফরাসের তীরে অবস্থিত বিলাসবহুল দোলমা বাহচ প্রাসাদে রুশ ও ইউক্রেনীয় আলোচকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। ইউক্রেনীয় প্রতিনিধিদের অর্ধেক সদস্য সামরিক পোশাক পরেছিলেন এবং তারা একটি টেবিলে তাদের প্রতিপক্ষ রুশ প্রতিনিধিদের মুখোমুখি বসছিলেন, যারা স্যুট পরা অবস্থায় উপস্থিত ছিলেন। ফিদান বলেন, যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতি কার্যকর করা অন্তত জরুরি। শান্তির জন্য উভয় পক্ষের মধ্যে একটি নতুন সম্ভাবনার জানালা খুলতে চার ইচ্ছা দেখে তিনি আনন্দিত। ইস্তাম্বুলের এই আলোচনা দুই দেশের নেতাদের মধ্যে একটি বৈঠকের ভিত্তি তৈরি করুক, এটাই তার চাওয়া। ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হাইপারসোনিক মিসাইল হামলা। ইসরায়েলের তেল আবিব থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি আন্দোলন। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। এর ফলে লাখ লাখ অবৈধ বসতি স্থাপনাকারী আশ্রয়ে পালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতাকামীর সঙ্গে মিলে এই অঞ্চলের ক্রমবর্ধমান ঘটনাবলী, সেখানে সাধারণ মানুষের উপর নিত্যদিনের গণহত্যার সাহায্য অবরোধ এবং মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার আলোকে গাজার জনগণের সাথে সংহতি প্রদর্শন করাকে একটি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে মনে করে। ইয়েমেনের এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ না হওয়া এবং উপকূলীয় অঞ্চলে ফিলিস্তিনদের উপর থেকে অবরোধ সম্পূর্ণরূপে তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন তাদের সামরিক অভিযান জোরদার এবং সম্প্রসারণ অব্যাহত রাখবে। ইয়াহিয়া উল্লেখ করেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সম্পূর্ণ আকাশপথে অবরোধ আরোপ করবে এবং লোহিত ও আরব সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলিকে চলাচলে বাধা প্রদান অব্যাহত রাখবে। যত তাড়াতাড়ি সম্ভব পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্য সফররত ট্রাম্প শুক্রবার ব্যবসায়ীদের এক সম্মেলনে এই কথা বলেন। যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই শান্তি আলোচনায় অংশ নেন তাহলে তিনি বৈঠকে অংশ নেবেন। তবে বৃহস্পতিবার ক্রেমলিন বৈঠকের প্রতিনিধিদের যে তালিকা প্রকাশ করেছে তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই। শুক্রবারের বৈঠকে প্রতিনিধি দলে আছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এন্ড্রি ইয়েরমাক, পররাষ্ট্রমন্ত্রী এন্ডি সাইবিয়া এবং প্রতিরক্ষা মন্ত্রী রুস্টেম উমেরোভ। বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি দেখা না করা পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব। শুক্রবার আমিরাতে ট্রাম্প রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা সম্পর্কে বলেছেন, আমাদের এখনই এটি করার সময় এসেছে। আমরা এটি সম্পন্ন করতে যাচ্ছি, এর জন্য পুতিনের সঙ্গে সাক্ষাৎ প্রয়োজন উল্লেখ করে ট্রাম্প বলেন, পুতিনের সাথে যত তাড়াতাড়ি সম্ভব তিনি একটি বৈঠক চান। সূত্র বিবিসি। পাকিস্তানে ইসাক দারির সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের এক সপ্তাহ পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইসলামাবাদে বৈঠক করেছেন। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর এই সংঘাতে পূর্ণমাত্রায় যুদ্ধ বেঁধে যাওয়ায় আশঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসাকদার পাকিস্তানের পররাষ্ট্র দফতরে লেমিকে স্বাগত জানান। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ছবিতে তাদের সাক্ষাতের দৃশ্য দেখা গেছে। গত সপ্তাহে সংঘাতের সময় যুক্তরাজ্য সহ একাধিক দেশ দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সে সময় বলেছিলেন, ব্রিটেন দুই দেশের সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষা করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আদেল আল জুবাইরও গত সপ্তাহে পৃথকভাবে ভারত ও পাকিস্তান সফর করে মধ্যস্থতার প্রস্তাব দেন। মূল সংঘাতের সূত্রপাত ঘটে 7 মে, যখন ভারত পাকিস্তানের ভিতরে চলায়। এর আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক ভয়াবহ হামলায় 26 জন নিহত হয়। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করে। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। ফিলিস্তিনদের মানবাধিকার নিয়ে ভাবাও কি ইহুদি বিদ্বেষ হিসেবে দেখতে চাই ট্রাম্প প্রশাসন। কেফিরাহ ফিলিস্তিনের ঐতিহ্যবাহী রুমাল ও তরমুজের ছবি, এই দুটি ইহুদি বিদ্বেষের প্রতীক। নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে চলতি বছরের জানুয়ারিতে একটি প্রশিক্ষণে এমন কথা বলা হয়েছে। প্রশিক্ষণটির আয়োজক ছিল ইসরায়েলপন্থী গোষ্ঠীর ঘনিষ্ঠ কয়েকটি সংগঠন। জুইস কারেন্টস নামের একটি মার্কিন সামরিকের হাতে এই প্রশিক্ষণের বিস্তারিত তথ্য এসেছে, যারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ডায়াসপোরা অ্যালায়েন্সের জ্যেষ্ঠ পরিচালক ডোভ ক্যান্ট জুইস কারেন্টসকে বলেন,